প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। পোয়াপাড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাসের তোমাদের স্বাগতম। আমি লাউজি মার্মা, খণ্ডকালীন শিক্ষক, ব্যবসা শিক্ষার বিভাগ। আজকে আমাদের পাঠের বিষয় হবে নবম দশম শ্রেণীর ফিন্যান্স ও ব্যাংকিং এর তৃতীয় অধ্যায় অর্থের সময়মূল্য। গত ক্লাসে আমি অর্থের সময়মূল্য নিয়ে আলোচনা করেছিলাম। অর্থের সময়মূল্য কাকে বলে, অর্থের সময়মূল্যের ধারণা, এরপর হচ্ছে অর্থের সময়মূল্যের নির্ণয়ের সূত্রাবলী সম্পর্কে জেনেছিলাম। তাই আমরা আজকে অর্থের সময়মূল্য নির্ণয় করে বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য নির্ণয় করে দেখাবো আমি। তাই তোমরা খাতা কলম আর সায়েন্টিফিক ক্যালকুলেটর নিয়ে অঙ্কটি করার জন্য প্রস্তুতি নাও। আগে আমরা অঙ্ক করার আগে প্রশ্নটি মনোযোগ সহকারে পড়ে দেখব কিসের মূল্য নির্ণয় করতে বলা হয়েছে। প্রশ্নটি হচ্ছে, রায়হান তার বন্ধু আজিজের কাছ থেকে 50,000 টাকা ঋণ নেয়। রায়হান শর্ত অনুযায়ী শতকরা 10 ভাগ হার সুদে 5 বছর পর চক্রবৃদ্ধি পদ্ধতিতে ঋণ পরিশোধ করতে রাজি হন। যে 50,000 টাকা আছে সেটি হচ্ছে কিসের মূল্য? বর্তমান মূল্য। এরপর হচ্ছে কি শতকরা কত পার্সেন্ট? 10 ভাগ। এরপর হচ্ছে বছরের সংখ্যা কত? 5 বছর। প্রশ্নে কি বলা আছে? 5 বছর পর রায়হান কত টাকা ঋণ পরিশোধ করবে? আজিজ কত টাকা ঋণ দিলে রায়হান 60,000 টাকা কি টাকা পরিশোধ করবে? তাহলে আমরা প্রথম সমস্যাটি সমাধান করে ফেলি। আমরা জানি 5 বছর পর রায়হান কত টাকা ঋণ পরিশোধ করবে। তাহলে কিসের মূল্য বের করতে হবে? এখানে ভবিষ্যৎ মূল্য। কারণ হচ্ছে কি, এখানে বর্তমান মূল্য 50,000 দেওয়া আছে, 5 বছর পর তুমি কত টাকা পাবে। সূত্রটা তোমাদের নিশ্চয়ই মনে আছে, FB, এটা হচ্ছে কি ভবিষ্যৎ মূল্য নির্ণয় করব। PV ইন্টু 1 প্লাস I পাওয়ার হচ্ছে কত? N, এটা হচ্ছে কি বাৎসরিক মেয়াদ। এখানে PV কত? 50,000 টাকা। তারপরে I এর মান সুদের হার কত? 10 ভাগ। সেটাকে আমরা কত দিয়ে? 100 দিয়ে ভাগ করলে পাবো 0.10। বছরের সংখ্যা কত? 5 বছর। তাহলে FB কত? এখন আমরা মানগুলো বসাই দেব। PV কত? 50,000 টাকা। 1 প্লাস I এর মান হচ্ছে কত? 0.10। N কত বছর? 5 বছর। 50,000 টাকাকে সুদের হার দ্বারা গুণ করলে আমরা কি পাবো? বর্তমান ভবিষ্যৎ মূল্য পাবো। তাহলে তোমরা 1 যোগ 1.10 যোগ করে ক্যালকুলেটর দেখবা পাওয়ারের চিহ্ন আছে। এই পাওয়ারের চিহ্ন দিয়ে 5 দিলে দেখবে তোমাদের আসবে 1.6105 সুদাসল বা বর্তমান মূল্যকে সুদের হার দ্বারা গুণ করলে পাবো আমরা 80,525.5 টাকা। এরপর হচ্ছে কি 2 আজিজ কত টাকা ঋণ দিলে রায়হান 60,000 টাকা ঋণ পরিশোধ করবে। আজিজ যদি বর্তমানে কত টাকা দিলে রায়হানের কাছ থেকে ভবিষ্যতে 60,000 টাকা পাওয়া যাবে। তাহলে কিসের মূল্য বের করতে হবে? এখানে কিসের মূল্য? বর্তমান মূল্যের টাকাটা দেওয়া নেই, তাহলে বর্তমান মূল্য আমাদের নির্ণয় করতে হবে। নিশ্চয়ই তোমাদের এই সূত্রটাও জানা আছে। আমরা জানি PV বর্তমান মূল্য equal to FB divided by into 1 plus I আর হচ্ছে কি N। এখন আমরা এখানেও
মানগুলো বসিয়ে দেব এখানে। FV কত? 60,000 টাকা। আয়ের মান কত? এটি 10 ভাগ, এটাকে আমরা 100 দ্বারা ভাগ করলে 10কে 100 দ্বারা ভাগ করলে পাবো 0.10। এন্ড হচ্ছে কত? এটি এখানেও 5 বছর। PV কত? এখানে মানগুলো বসাই ফেলি এখন। FB কত? 60,000 টাকা। তারপর হচ্ছে 1 প্লাস আয়ের মান কত? 0.10। আবার এটা হচ্ছে বছর কত? 5 বছর। ভবিষ্যৎ মূল্য 60,000-কে সুদের হার 1.6105 দিয়ে ভাগ করলে কত পাবো আমরা? 37,255.5 টাকা। 5 টাকা পাবো। তাহলে এখানে কি 5 বছর পর কত টাকা পাবে? 80,525.5 টাকা। তারপরে বর্তমানে 37,255.28 টাকা দিলে আজিজ ভবিষ্যতের রায়হানের কাছ থেকে কত টাকা পাবে? 60,000 টাকা পাবে। তাই শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সমস্যাটি সমাধান করতে পারবে। তাই তোমাদের জন্য আমি একই নিয়মের বাড়ি কাজ রাখতে চাই। যে আমি 50,000 টাকাটা পরিবর্তন করে 1 লক্ষ টাকা দিলাম, যেটা শতকরা 10 ভাগ আছে সেটাই একই থাকবে, এটা পরিবর্তন করলাম না। যেখানে 5 বছর আছে এখানে আমি দিলাম 8 বছর। প্রশ্নের যেখানে 5 বছর পর রায়হান কত টাকা ঋণ পরিশোধ করবে সেখানে দিলাম আমি 8 বছর। 60,000-এর জায়গায় আমি দিলাম পরিবর্তন করে 1,20,000। নিশ্চয়ই তোমরা এই সমস্যাটি সমাধান করতে পারবে। তোমরা বাড়ি কাজটি সুন্দর করে সমাধান করে সংরক্ষণ করবে, অথবা কমেন্টের বা মেসেঞ্জারের মাধ্যমেও তোমরা সমস্যাটি সমাধান করে দেখাতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই জানো ধূমপান ও মাদক স্বাস্থ্যের পক্ষের ক্ষতিকর। ধূমপান ও মাদক যেমন পরিবার, পরিবেশ ও দেশের জন্য ক্ষতিকর, ঠিক তেমনি তোমার উজ্জ্বল ভবিষ্যতেরও অন্ধকার বয়ে আনতে পারে। তাই তোমরা ধূমপান ও মাদককে না বলবে। আর এই করোনার মহামারীর সময় অযথা বা অপ্রয়োজনের বাইরে ঘোরাফেরা না করে ঘরের মনোযোগ সহকারে লেখাপড়া করবে, গুরুজনদের কথা মেনে চলবে। যদি প্রয়োজন বোধের বাইরে যেতে হয় অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করবে। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আজ এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।